কি হলো? তোর সাথে একটু কথা ছিল, মানে কিছু প্রশ্ন করার ছিল তোকে। আর আমি আশা করব তুই সেগুলোর কোনো ভনিতা না করে, কোনো লুকোচুরি না করে আমাকে একদম স্পষ্ট উত্তর দিবি। আচ্ছা বেশ, কর, কি প্রশ্ন আছে? তোর কি হয়েছে রে? ইদানিং তোকে দিন দিন কিরকম বদলে যেতে দেখছি। আরে আমি কেন বদলাবো? আমি চেঞ্জ হইনি, আমি যেরকম ছিলাম সেরকমই আছি। তাই কি? না মানে মোহনা চলে যাওয়ার পর থেকে আমি তোর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছি। কিরকম একটা মন মরা হয়ে গেছিস, কারোর সঙ্গে ঠিক করে কথা বলিস না, দিন দিন কেমন সব কিছু থেকে গুটিয়ে নিচ্ছিস নিজেকে। আমাকে একটা কথা সত্যি করে বল সুমিত, মোহনাকে কি কোনোভাবে তুই ভালোবেসে ফেলেছিস? আমি মোহনাকে ভালোবেসে ফেলবো? পাগল নাকি? সে মেয়েটা আমাকে সবসময় ব্ল্যাকমেল করে গেল, আমার মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে করলো, আমার মম অ্যান্ড ড্যাডকে মেরে ফেলবে বলে ভয় দেখিয়ে গেল। শুধু তাই নয়, ও দাদার সাথে হাত মিলিয়ে আমার বোনটার জীবনটাও নষ্ট করতে চেয়েছিল। তাকে আমি ভালোবাসবো? সুমিত, সেটা তো অসম্ভব কিছু নয়। মানে এতগুলো দিন তোরা এক ছাদের তলায় একসঙ্গে ছিলিস, ভালোবাসা না হোক অন্তত ভালো লাগার কোনো অনুভূতি তো ওর প্রতি আসতেই পারে না? শুভ, আমরা এক ছাদের তলায় ছিলাম, বাট আমি যতদিন ছিলাম ততদিন ওর থেকে মুক্তিই চেয়েছি। দেখ, আমি তো জানি ও পদে পদে তোর আর বড়দা ভাইয়ের কতটা ক্ষতি করতে চেয়েছে। আর ওরকম একটা রিভেঞ্জফুল মেয়েকে দেখে আমি কেন, যে কোনো কারোরই ভালোবাসা আসতে পারে না, হ্যাঁ ঘৃণা আসতে পারে। আর শুভ, মোহনা ভালোবাসাটা ডিজার্ভ করে না। তোমাকে আমার খুব ভালো লাগছে, খুব ভালোবাসতে ইচ্ছা করছে। তুমিও কি চাও আমি তোমার জীবন থেকে সারা লাইফের মতো চলে যাই? তুমি এই বাড়িতে থাকো না থাকো তাতে আমার কিছু যায় আসে না। আমি ভালোবাসি না ওকে, শুধু ভালোবাসার অ্যাক্টিং করেছিলাম যাতে ওর পেট থেকে কথা বের করতে পারি। সেটা যখন হয়ে গেছে তখন আর আমি ওর কথা কিছুতেই ভাববো না। কিরে, ওরম করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? দেখছি তোর চোখ এক কথা বলছে আর তোর মুখ আর এক কথা বলছে। শুভ, এইসব কথা বাদ দে না। দেখ না গিফটটা কি দিয়েছে, খোল আমার মনে হচ্ছে ভালো কিছু দিয়েছে। দেখ না। কিসের গিফট বক্স রে? ঠাম্মি দেখো না, জানি না কে একটা আমার নামে এরকম গিফট রেখে চলে গেছে। কে রেখেছে কিচ্ছু বুঝতে পারছি না। আরে আরে ওই তো ও তো স্পষ্ট তোর নাম দেখা যাচ্ছে, তোর নাম লেখা আছে। আর এত কিন্তু করছিস কেন? খুলে ফেল ওটা, দেখ কি আছে। হ্যাঁ খোল। ও মা গো! পুতুলের গায়ে ব্লেড আটকানো? কি হলো? কি এরকম ফালতু জিনিস কে এনেছে বাড়িতে? আমি এনেছি। আরে বাক্সের গায়ে দেখলাম ওর নাম লেখা, আমি ভাবলাম যে ওর কোনো ফ্যান বা অ্যাডমায়ারার হয়তো গিফট পাঠিয়েছে। কিন্তু এরকম একটা জিনিস কেউ দেবে কেন? সেটা কি হলো? শুভ, হাতে লেগে ঘুমা তো অনেকটা কেটে গেছে। সমিত ফার্স্ট কিটটা নিয়ে বসো এখন বসো। কি করবে? আরে এরকম একটা প্র্যাঙ্ক কেউ কেন করতে যায় বলতো? হোয়াট ননসেন্স ইজ দিস? আচ্ছা সমিত, নে। আচ্ছা এইটা কেউ যদি বাইরে থেকে এসে দিয়ে যায় তাহলে তো কেউ না কেউ বাইরে থাকবে, আর বাইরে তো আমাদের সিসিটিভিও আছে। দাঁড়া তো, আমি 1 মিনিট দেখে আসি। দাঁড়া। সরি। শুভ, আমি কমলির কাছে ওই মাছের কাঁটা পাওয়ার ব্যাপারটা কিন্তু শুনেছি। আজ আবার এরকম একটা কাণ্ড হলো, এ কিন্তু ভারী অশুভ লক্ষণ।
মাছের কাঁটা ফেলছে, তারপরে এই পুতুলের গায়ে তো দেখো পুরো শুভদের মতন কাপড় জড়িয়ে কি সব সুই পেরে কি সব পুঁতে রেখেছে, আবার ব্লেডও লাগানো আছে। না না, এগুলো একদম ভালো লক্ষণ নয় শুভদি, এভাবে তো লোকে টুকটাক করে। চুপ কর তুই, ওসব কিছু সত্যি হয় নাকি? আরে হয় গো, হয় হয়। শোনো না, এই জিনিসের জন্য জানো কত মানুষের ঘর নষ্ট হয়ে যায়। আর এই বাড়িতে তো দুটো ছোট ছোট বাচ্চা আছে, তুমি না একবার ওই বাচ্চা দুটো নজর কাটিয়ে নাও। এই হোয়াট ননসেন্স ইজ দিস? এসব কিছু দরকার নেই। ঠিকই, এগুলো নিশ্চয়ই কেউ ভয় দেখানোর জন্যই করেছে, ইচ্ছে করে। বলছি যে বাইরে সিসিটিভি তো কাজই করছে না, কোনো ফুটেজ পেলাম না, কাউকে দেখতেও পেলাম না। সিসিটিভিটাকে আজকেই খারাপ হতে হলো? না রে, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। না না ঠাম্মি, যন্ত্র তো খারাপ হতেই পারে, তুমি ভয় পেও না। তাহলে কিন্তু যে সত্যিই চাইছে আমাদের ভয় দেখাতে, তার উদ্দেশ্যটা কোথাও গিয়ে সফল হয়ে যাবে। সুমি, তুই এক কাজ করছো, ধরো না, এটা ধরো না। এই ফালতু জিনিসটাকে বাইরে থেকে তো এরপর থেকে দেখে শুনে নিয়ে আসবি কে কি পাঠাচ্ছে হুটহাট করে। শুভলক্ষ্মী, শুভলক্ষ্মী, তুমি কি ব্যস্ত আছো? না না, ব্যস্ত না, আসুন আসুন, বসুন। আরে না না, বসবো না, তোমার কাছে একটা ছোট্ট প্রস্তাব নিয়ে এসেছি, সেটা বলেই চলে যাব। প্রস্তাব? ব্যাপারটা হলো তুমি তো এখন পৌরোহিত্য করছোই, তো পাড়ার যে মন্দিরটা আছে তার নিত্য পৌরোহিত্যের দায়িত্বটা যদি তুমি নাও, মানে আমরা সবাই চাইছি ওই পুজোটা এখন থেকে তুমিই করো, অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে। ওমা, সে কি আপত্তি কেন থাকবে? কিন্তু এত বড় একটা দায়িত্ব আমি পারবো নাকি? তুমি ছাড়া কেউ পারবে না। আজ তো একটা শুভ দিন আছে, আজ থেকেই বরং তুমি পুজোটা শুরু করো। শুভ রে, এদিকে শোন। বলছি কি, দ্বিধা করিস না, মা জগদ্ধাত্রী স্বয়ং তোকে ডাক পাঠিয়েছেন। এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে বল? কিন্তু ঠাম্মি, এত বড় একটা দায়িত্ব, এটা কি আমি পারবো ঠিক করে পালন করতে? পারবে শুভ, মা জগদ্ধাত্রীর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে। মুখ দিয়ে তো রক্ত উঠছে কেন? আকিস, বাড়ির কেউ দেখেনি? তাড়াতাড়ি কাপড়টা ছেড়ে আসি। এখানে তোমার কিছু দরকার আছে? না, দরকার না। তুমি তুমি কাশছিলে, তোমার কাশির দমকে রক্ত উঠছে, তুমি আগে বলোনি তো আমাকে। আরে বাবা, কিচ্ছু হয়নি, এরকম হয় আমার। আরে না না, এটা ডাক্তারের কাছে যাওয়া দরকার আছে, তো ট্রিটমেন্ট প্রয়োজন আছে। তা আমি আদিকে এক্ষুনি বলছি। না, কি কাউকে তুমি কিচ্ছু বলবে না, আমাকে কথা দাও, হাত জোর করছি, বাড়ির কাউকে কিছু বলো না। আরে বাবা, এটা আমার কিচ্ছু হয়নি, বিশ্বাস করো। ঠান্ডা লাগলে আমার এরকম হয়, ঠান্ডা চলে যাবে, দেখবে আমি ধীরে ধীরে সেরে গেছি। কথা বাড়িও না, এতদিন পর বাড়ির সবাই একটু শান্তির মুখ দেখেছে। আমার এই ব্যাপারটা বলে কাউকে বিব্রত করো না, দোহাই তোমার, প্লিজ। দেখো দেবিকা, এটা তো সামান্য ব্যাপার নয়। হ্যাঁ, যদি নর্মাল কাশি হতো এরকম রক্ত উঠতো নাকি কখনো? বুঝতে পেরেছো? শরীরের ভেতর নিশ্চয়ই এটা কোনো গন্ডগোল হচ্ছে, সেটা জানতে হলে ডাক্তারকে দেখাতে হবে। আমার না কিছু ভালো লাগছে না, তো কিচ্ছু ভালো লাগছে না আমার। আর কতদিন বলো তো, কতদিন সবার জন্য নিজের সবটুকু স্যাক্রিফাইস করবে তুমি? আর কতদিন বলো তো এরকম করছো কেন? নিজের অবহেলা করছো, তো যত্ন নাও একটু নিজের। করো, আস্তে কথা বলো। কেন কেন ব্যস্ত হচ্ছ? সারা দিন ধরে তুমি কাজটা করছো, বাড়ির সমস্ত কাজ করছো। যাও যাও যাও, আস্তে কথা। না না, তোমায় কিছু করতাম না, তুমি চলো তো বিশ্রাম নেবে। চলো তুমি, এসো 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 আমার সঙ্গে এসো। মা, 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 জানো, আমাকে এই যে সামনের মন্দির থেকে রোজ নিত্য পুজোর দায়িত্ব দিয়েছে। বাহ, ভালো। এই হতো